হাই, জামাল হোসেন বলছি। আজকে আমাদের টিউটোরিয়ালের মেইন টপিক হচ্ছে ডাইনামিক রাউটিং। রাউটিং প্রোটোকলকে সাধারণত দুটি সেকশনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কীভাবে হচ্ছে কনফিগার করে তা হচ্ছে প্রিভিয়াস যেই টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে দেখানো হয়েছে। আজকে আমরা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল কীভাবে কনফিগার করে সেটা হচ্ছে দেখব। ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আবার রয়েছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এর মধ্যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলকে আবার দুইটা সেকশনে হচ্ছে ডিভাইড করা হয়। একটা হচ্ছে রিপ আর একটা হচ্ছে আইজিআরপি। আজকে আমরা হচ্ছে রিপ রাউটিং প্রোটোকল কীভাবে কনফিগার করে সেটি দেখব। এখন একটা কথা হতে পারে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্যাটিক রাউটিং অ্যান্ড ডাইনামিক রাউটিং। যদি সহজ ভাষায় যদি বলি, আচ্ছা আমাদের একটি এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে বলি যে স্ট্যাটিক রাউটিং এবং হচ্ছে ডাইনামিক রাউটিংয়ের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কী। স্ট্যাটিক রাউটিং হচ্ছে কনফিগার করে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। যখন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে প্রত্যেকটা রাউটারের ইনফরমেশন, অর্থাৎ এই নেটওয়ার্ক ইনফরমেশন রাউটারে হচ্ছে কনফিগার করে সে নিজে, অর্থাৎ হচ্ছে ম্যানুয়ালি কনফিগার করা হয়, তাহলে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। আর ডাইনামিক রাউটিং হচ্ছে যে এই রাউটারগুলো হচ্ছে এই নেইবার যে রাউটার আছে, এই নেইবার রাউটার থেকে এই নেটওয়ার্ক ইনফরমেশনগুলো হচ্ছে সে গ্যাদার করবে, অর্থাৎ সে অটোমেটিক্যালি এই রাউটিং ইনফরমেশনগুলো হচ্ছে এই রাউটার হচ্ছে ইনফরমেশনগুলো সে অটোমেটিক সে গেইন করবে। আবার এই রাউটারও এই নেটওয়ার্ক ইনফরমেশন এই রাউটার থেকে গেইন করবে। আর হচ্ছে আবার এই নেটওয়ার্কের রাউটিং ইনফরমেশন সেভ করা আছে এই রাউটারে, তাহলে এই রাউটারের রাউটিং ইনফরমেশন হচ্ছে এই রাউটার হচ্ছে অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। তো শুরু করি। এখানে একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই পিসিগুলোতে হচ্ছে আইপি আগেই কনফিগার করা আছে। এই পিসি বা এই নেটওয়ার্কের হচ্ছে এই রাউটারগুলো কনফিগার করা আছে। আমি আজকে দেখাবো কীভাবে হচ্ছে রিপ রাউটিং প্রোটোকল হচ্ছে কীভাবে কনফিগার করে, জাস্ট এতটুকুই দেখাবো। আর আগে এগুলো সব কিছু সেট করা আছে। আমি এই পিকেটি ফাইলটি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে আমি হচ্ছে এই ঢাকা নেটওয়ার্কে যে রাউটার আছে সেটা কনফিগার করি। এনেবল টার্মিনাল। আচ্ছা, এখন শুরু করব। এখন এই রিপ রাউটিং প্রোটোকল কনফিগার করার হচ্ছে যে জেনারেল যেই কমান্ড আছে সেটা দেখে নিই। এই যে এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি। তারপর কি বলছে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। যে নেটওয়ার্কগুলো হচ্ছে যে রাউটারের সাথে, যে এই রাউটার যদি আমি এই রাউটার কনফিগার করি, তাহলে এই রাউটারের সাথে কোন নেটওয়ার্ক হচ্ছে কানেক্টেড আছে ডিরেক্টলি, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক, তারপর হচ্ছে এই নেটওয়ার্ক আর হচ্ছে এই নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা জাস্ট সেট করে দেব। আচ্ছা, তাহলে রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি নেটওয়ার্ক। ওকে, তাহলে এই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.168.150.0 এন্টার। তারপর হচ্ছে এই নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্ক। তাহলে আবার সেই নেটওয়ার্ক এই 192.168.150.177 এন্টার। নেটওয়ার্ক কত, এই যে এই নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্ক। তাহলে 192.168.150.181। দ্যাটস অল, এতটুকুই। তারপর হচ্ছে বাকিগুলো এইরকমভাবে
কনফিগার করব। এটা গেল ঢাকা রাউটার। এবার সিডনি রাউটার যাই। enable configure terminal router with version 2 no auto summary নেটওয়ার্ক কত, এই নেটওয়ার্ক তাহলে কত 128, তাহলে 192.168.150.128 ওকে। দেন হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্ক, তাহলে 192 নেটওয়ার্ক 192.168.150. কত 186 ওকে। নেটওয়ার্ক কত ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই নেটওয়ার্ক 192.168.150.178 ওকে। তাহলে হচ্ছে সিডনি রাউটারের কাজ শেষ। এবার হচ্ছে নেপাল রাউটার। enable configure terminal router with version 2 no auto summary নেটওয়ার্ক তাহলে এই নেটওয়ার্ক ডিরেক্টলি কত 192.168.150. ওকে। আবার নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড তাহলে হচ্ছে কত 185 192.168.150.185 ওকে। নেটওয়ার্ক কত ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে 182 না 192.168.150.182 ওকে। শেষ, কাজ শেষ। এবার হচ্ছে আমরা পিং করব। আচ্ছা, তাহলে এই পিসি থেকে হচ্ছে ঢাকার সিডনির এই পিসিতে প্রোগ্রেস হবে না ফার্স্টে। আবার দেখি, এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে প্রোগ্রেস হবে না ওকে। এখান থেকে এখানে ওকে সাকসেসফুল। তারপর হচ্ছে এই নেটওয়ার্ক থেকে যদি এই নেটওয়ার্কে করি সাকসেসফুল, যদি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পিং করি ইন প্রোগ্রেস, আবার সাকসেসফুল ওকে। কাজ শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।